আমার যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল জামু সহ তার দুইজন সন্তানকে আল্লাহ রাসূল যুদ্ধে যাওয়ার পারমিশন দিলেন। কিন্তু যুবকেরা, একটা টাইমে ওহদের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল জামুকে বলেছিল, বাবা ওমর ইবনুল জামু, তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবে, তুমি ওই জায়গা অন্য জায়গায় যাবে না, এই জায়গা ছেড়ে অন্য জায়গায় যাবে না। এ যুবকেরা, আল্লাহ রাসূল চিন্তা করলেন, আমি ওমর ইবনুল জামুকে আমি নিজের কাছাকাছি রাখবো, কারণ সে আমাকে ভালোবাসে, আবার সে পায়ে একটা পা খোঁড়া, তার একটা পা নাই। সে যদি এমন করে কাফেরদের মাঝখানে চলে যায়, তাদেরকে তোকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ এক সময় ওমর ইবনুল জামুকে বলল, বাবা ওমর, তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি রাসূলুল্লাহ না ডাকা পর্যন্ত তুমি এই জায়গা থেকে কখনো সরবে না। কিন্তু যুবকেরা, বিশ্ব নবী এই কথা বলে যখন কোনো একটা জায়গায় গেলেন, আল্লাহ রাসূল যখন দূরের দিকে চলে গেল, ওই সময় ওমর ইবনুল জামুর কর্ণগরে কে যেন আওয়াজ দেয়, ওহদের যুদ্ধে আল্লাহ রাসূল শহীদ হয়ে গেছে, আল্লাহ রাসূল পড়ে গেছে, আল্লাহ রাসূল শহীদ হয়ে গেছে। এ যুবকেরা, ওমর ইবনুল জামু এই কথা যখন শুনেছে, এ যুবকেরা, যেদিক থেকে বিশ্ব নবী রাসূলুল্লাহর দিকে, আল্লাহ রাসূলের সাহাবাদের দিকে কাফেররা দলে 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 ঝাঁপিয়ে পড়ছে, ওই দিকে ওই ওমর ইবনুল জামু ছুটতে লেগেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওমর ইবনুল জামু জোর করে চিক মেরে চিল্লে বলছে, আমার রাসূলুল্লাহ কোথায়, আমার রাসূলুল্লাহ কোথায়, আমার রাসূলুল্লাহ কোথায়। এ যুবকেরা, নবী 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 করে ওই কাফের দিকে ছুটতে লাগলেন। কিন্তু যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহাব্বতের সাহাবা ওমর ইবনুল জামু যখন কাফেরদের ভিতরে চলে গেল, ওই কাফেররা রাসূলুল্লাহকে মুহাব্বত করার জন্য ওমর ইবনুল জামুকে এমন করে তরোয়াল দিয়ে আঘাত করে শহীদ করে দিল। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ওমর ইবনুল জামু আপনার নবীকে মুহাব্বত করি, আপনাকে ভয় করি, নামাজ আদায় করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, রাসূল আমার বদরের যুদ্ধে গিয়েছে, আমি ওমরকে নিয়ে যাই নাই, জামুকে নিয়ে যাই নাই। ইয়া রাব্বি আল্লাহ, আমার রাসূলুল্লাহ এসেছে আল্লাহ, না না না, আমি ওমর ইবনুল জামু আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মুহাব্বত করি, কোরআন তেলাওয়াত করি, নামাজ আদায় করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ওমর ইবনুল জামুকে আল্লাহ রাসূল দ্বিতীয়বার যে যুদ্ধে যাবে, আল্লাহ রাসূল দ্বিতীয়বার যে যুদ্ধে যাবে, ওই যুদ্ধে যেন আল্লাহ রাসূল আমি ওমর ইবনুল জামুকে সাথী সঙ্গী করে ওই যুদ্ধের ময়দানে নিয়ে যায়। যেটা বলে আল্লাহ রাসূল সেটা শুনছেন তো। এখন আমার পিছনে এসে যদি কেউ বলে, হুজুর এই সামনে লোকগুলো পিছনে ডাকেন, আমি শুনতে পাবো কি পাবো? কেউ যদি বলে, হুজুর একটু এই কথা বলেন, সেই কথা বলেন, আমি শুনতে পাবো কি পাবো না? তা আল্লাহ রাসূল সবে বদরের যুদ্ধ জয় করে এসেছে, রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসেছে, ওমর ইবনুল জামু রাসূলুল্লাহ ঠিক পিছন সাইডে রাসূলুল্লাহকে শুনিয়ে শুনিয়ে বলছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, যাতে রাসূলুল্লাহ দিলটা নরম হয়ে যায়। জোরে বলবেন না? আর আমার রাসূল তো এমনি নরম, রাসূল সব ভালো জিনিস জানেন, রাসূল যেটা করেন ভালোর জন্য, রাসূল যেটা বলেন ভালোর জন্য বলেন। বুঝতে পারছেন? এখন রাসূলুল্লাহ শুনে টুনে, এই শুনেন, রাসূলুল্লাহ শুনেছেন, হঠাৎ করে আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে একটা বৈঠকে বসেছে। এটা এই পর্যন্ত থাক, আমি বলছি পরে। রাসূলুল্লাহ বৈঠকে বসেছে, আমি বলেছিলাম না যে আল্লাহ রাসূলের গোলামি করবে বন জঙ্গলের পশুরা, তারাও রাসূলুল্লাহর গোলাম, আর তারাও রাসূলুল্লাহর গোলামের গোলামের গোলামি করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না। বিশ্বের জমিনে ভয় কাকে করবেন ভাই? আগে শাসনের ভাইদেরকে জিজ্ঞেস করি, এ কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করেন তো নাকি? মুখে বলেন, কাজে নয়। আমরাও বলি মুখে ভয় করি। আল্লাহকে যারা ভয় করে, রাসূলকে যারা মহব্বত করে, যা নামাজের পাটি ধরে, তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না।
তারা কোনো নামাজ কাজা করে থাকতে পারে না, মা বাপকে কষ্ট দিতে পারে না, স্বামীর হক নষ্ট করতে পারে না, স্ত্রীর হক নষ্ট করতে পারে না, পাড়োশির হক নষ্ট করতে পারে না, বড় ভাই ছোট ভাইয়ের হক নষ্ট করতে পারে না, ছোট ভাই বড় ভাইয়ের হক নষ্ট করতে পারে না। এই যুবকেরা বিশ্বাস করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদাই সাহাবাদেরকে শিক্ষা দিয়েছিলেন, বড়দেরকে আদব করো, ছোটদেরকে স্নেহ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। আরে তাকবীর দেন না, আরে তাকবীর। হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, শাসনের আওয়াজ এটা নয়, শাসনের আওয়াজ এটা নয়। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। নারে তাকবীর। এই আমি যখন এইভাবে হাত তুলবো আপনারা হাত তুলবেন তো? তুলে সুবহানাল্লাহ বলবেন তো? এ বাবাজি আমার দিকে তাকান, এই দেখেন একটু তোলেন দিন দেখি, দেখি আমি একটু ট্রাই করি। সুবহানাল্লাহ কে বলবে? রাকিবুল একলা বলবে? জোরে জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা স্লোগান হোক নাকি ছোট করে, আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট করে একটা কথা বলে দিই ভাই, এখন কিন্তু পানি হচ্ছে 2-3 দিন ধরে, ঝড়ও হচ্ছে। আমাদের চোখটা যেমন মোবাইলে পড়ে আছে, মোবাইলের স্ক্রিনে আছে, ইউটিউবের স্ক্রিনে আছে, আমাদের চোখটাও খুলে রাখতে হবে। ডালে ডালে আই লাভ মুহাম্মদ লেখা আছে, দিয়ালে দিয়ালে আই লাভ মুহাম্মদ সাটানো আছে। এই নিজাম বুঝতে পারছে? দিয়ালে দিয়ালে আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাজানো আছে। এই শুনছেন আপনারা? গাছের ডালে ডালে আই লাভ মুহাম্মদ লেখা আছে, কারুর বাড়ির দিয়ালে আই লাভ মুহাম্মদ লেখা আছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কথা বলে আছে। তাহলে যেমন আমাদের চোখটা স্ক্রিনে আছে, চোখটা ইউটিউবে আছে, চোখটা ফেসবুকে আছে, আমাদের চোখটা সদা সর্বদা খোলা রাখতে হবে, যাতে করে আমার রাসূলুল্লাহর নামটা যেন ধুলোই গড়াগড়ি না খায়। তাহলে কিন্তু আদবটা বিয়াদবে পরিণত হয়ে যাবে। এটা মাথায় থাকবে তো? এই কথা বলেন। আমি তো বলছি সবাই আই লাভ মুহাম্মদ মুস্তাফা কলিজার মধ্যে রাখে, রাসূলকে ভালোবাসে। এই যুবকেরা বিশ্বাস করো, আমরা ওই সকল নেতাকে বলতে চাই যারা রাসূলুল্লাহর মুহাব্বতকে ছিনিয়ে নিতে চায়, মুসলমানদের জবান থেকে, মুসলমানদের কলিজা থেকে যারা রাসূলুল্লাহর মুহাব্বতকে ছিনিয়ে নিতে চায়, ওই সকল নেতাদেরকে বলতে চাই আপনারা সাবধান হয়ে যান। কারণ আমরা জীবন দিতে রাজি আছি, টাকা দিতে রাজি আছি, অর্থ সম্পদ দিতে রাজি আছি, সব কিছু ছাড়তে রাজি আছি। রাসূলুল্লাহর মুহাব্বতকে আমরা ছাড়তে রাজি নই। রাসূলুল্লাহর জন্য আমরা প্রাণ দিতে সদা সর্বদাই প্রস্তুত। জোরে বলুন। জোরে বলা যাবে না? সব দিয়ে দেব, কিন্তু রাসূলুল্লাহর মুহাব্বতকে দিতে পারবো, তোদের হাতে তোদের পায়ের কাছে দিতে পারবো। কারণ রাসূল হচ্ছেন আমাদের ঈমান, রাসূল হচ্ছেন আমাদের আকীদা, রাসূল হচ্ছেন আমাদের বিশ্বাস, রাসূল হচ্ছেন আমাদের সিদ্ধারা, রাসূল হচ্ছে আমাদের অনুপ্রেরণা, রাসূল হচ্ছে আমাদের জীবন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াকাফের এই ওয়াকাফ নিয়ে যা চলছে বর্তমানে, ওয়াকাফ নিয়ে বলছে মুসলমান, কিছু মুসলমান ঘুমাচ্ছে আর কিছু মুসলমান জাগছে, কিন্তু ওয়াকাফের থেকে আল্লাহর রাসূলের দিকে যখন হাত দিচ্ছে আর ঠিক থাকা যাবে? এই কথা বলে ঠিক থাকা যাবে না, যাবে না। অত সহজ নয়। ওমর ইবনুল জামু যদি রাসূলুল্লাহর মুহাব্বতে আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যদি আপনি আমাকে নিয়ে যান, আমি কিন্তু আপনার পিছন পিছন যাব না, আমি আপনার সামনাসামনি যাব। এই রাসূলুল্লাহ সাহাবারা জিজ্ঞাসা করছে, ওমর ইবনুল জামু তুমি কি এমন ইবাদত করেছো? ভালো করে বুঝবেন, কি এমন ইবাদত করেছো তুমি রাসূলুল্লাহ সামনে সামনে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই অন্তরের খবর কেউ জানে? আমরা কারোর অন্তরের খবর জানি? অন্তরের খবরটা জানে কে? হ্যাঁ জোরে বলেন, জানে কে? আল্লাহ জানে। ওমর ইবনুল জামুর অন্তরের খবর আল্লাহ জেনে গেছে। হ্যাঁ, ওমর ইবনুল জামু বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য আপনার সামনাসামনি যাব, কাফেররা দূর থেকে তীর ছুড়বে, ওই তীরটা যেন আপনার গায়ে না লেগে আমি ওমর ইবনুল জামু আমার গায়ে লেগে যায়। বলা যাবে না। এখান থেকে আপনি মহব্বত শিখবেন না। কোরআন যেখানে দলিল দিচ্ছে রাসূলকে আগে মহব্বত করতে হবে,
রসুল যেখানে বলছে তোমার সন্তান, তোমার বিবি, তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার কন্যা, তোমার মা, তোমার বাপ, তোমার ভাই, তোমার বোন, তোমার বান্ধবী, তোমার বয়ফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ড, সকলের থেকে, জীবনের থেকে রসুলকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলুন। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার সোনার ভাইরা, এই আমি হাত তুলে জোরে সুবহানাল্লাহ হবে তো? তাড়াতাড়ি নিয়ে এসো, যাও। হবে তো? বলে ইনশাআল্লাহ। এই জোরে পিছনের ভাইরা, ওই গাছের ওই পারে যারা আছে আপনারা ওখানে দাঁড়ান, কেউ যাবেন না, ওখানে দাঁড়ান, আমি আসতে বলবো না, আমি আসতে বলবো না। হ্যাঁ হ্যাঁ, ওরা আসবে, আসবে, ভিতরে আসো। যারা আসা তারা আসবে, যারা আসার না তাদের বলে আসবে না ভাইজান, বললে হবে না, কারণ আমি এসব বলে সময় নষ্ট করতে চাই না। এই এই তাহলে আমি যদি হাত তুলি আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন তো? আমার আরাফাতের সাথী যিনি আসছেন, 2018 সালে আমরা একসঙ্গে হজ করেছিলাম। আমাদের সঙ্গে ছিলেন উলিল আমর, বিশেষ করে শাহ সুফি পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর, তিনি আমাদের সাথে ছিলেন। হ্যাঁ, এই বুঝতে পারছেন, আমরা একসাথে আরাফাতে হুজুর দোয়া চেয়েছিলেন, আমরা পিছনে আমিন আমিন বলেছিলাম। জোরে বলুন, এই জোরে বলবেন না? সে আমাদের প্রিয় ভাইজান, কি হারে হুজুরকে খিদমত করেছে। আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে, ও বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। সত্যিকারে নিজের আব্বাজান, আমাদের শাহ সুফি পীর সাওবান সিদ্দিকী ভাইজান হুজুরের আব্বাজান খুব অসুস্থ, জানেন তো আপনারা? হুজুরের জন্য খাস করে দোয়া করবে, আল্লাহ যেন হুজুরের শরীরটাকে সুস্থ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? আল্লাহ যেন হুজুরের দিনের খিদমত করার তৌফিক দিন। বলুন আমিন। আরো আমার একটা ফুফি যান ফুরফুরা দরবার শরীফ, তার শরীর অসুস্থ, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার শরীরটাকে শেফা করলে ইনায়েত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? তাকবীর দেন তো, নারে তাকবীর হবে না? সুবহানাল্লাহ। যাও আগে আমার ওমরকে খবর দাও, ওমর ইবনুল জামুকে খবর দাও, কারণ সে বেটা এত দোয়া চেয়েছে, আল্লাহ তার নিয়তকে কবুল করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, যা আছে তাই থাক, হাত দেবে না, ভালো করে বোঝেন। আল্লাহর রাসূলের কথা শুনে ওমর ইবনুল জামু কাছে চাচ্ছেন কে? হযরতে বেলাল হুজুর। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপুতি সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 ওমর ইবনুল জামুর বাড়ির কাছে গিয়ে বলছে, ও আল্লাহর রাসূলের মহাপুতি সাহাবা ওমর ইবনুল জামু, তুমি খুশি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও, তুমি প্রস্তুতি নিয়ে নাও, কারণ রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে এলান করেছে, আমি রাসূলুল্লাহ আমার ওমর ইবনুল জামু আমাদের সঙ্গে ওহদের যুদ্ধে যাবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মসজিদে নববী শরীফ থেকে 3.5 কিলোমিটার দূরে তার বাড়ি। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের এই সুসংবাদ শুনে ওমর ইবনুল জামু নিজের বাড়ির দিকে তাকালেন না। ওই অবস্থায় যা কিছু করেছিল তার 2 জন পুত্র সহ ওমর ইবনুল জামু দৌড়াতে শুরু করলেন, মসজিদে নববী শরীফের দিকে দৌড়াতে শুরু করলেন। ও যুবকেরা, ওমর ইবনুল জামুর দৌড়ানি দেখে ওমর ইবনুল জামুর 2 জন পুত্র তারাও রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি আমার আব্বা জানকে পারমিশন দেন, তাহলে আমাদের 2 ভাইকে ওই ওহদের যুদ্ধে অংশগ্রহণ করার পারমিশন দিতে হবে। জোরে বলুন না। এ কেমন দেখে, বাপের পিছন পিছন ছেলে ছুটছে,
ছেলে একবারও বলে না বাপ নামাজ পড়ছে আমি একটু নামাজ পড়ি, মা কোরআন পড়ছে মেয়ে বলেন একটু কোরআন পড়ি। কিন্তু ওমর ইবনুল জামু মসজিদে নববীতে রাসূলুল্লাহর কাছে ছুটছে, ছেলেরাও বাপের ফলো করে ছুটছে, এসে দেখছে আল্লাহ রাসূল বলছে ওমর ইবনুল জামু চলো রেডি হও, আমি রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যেতে হবে। দুই ভাই রাসূলুল্লাহ হাত ধরেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান ছাড়া আমাদের তো কেউ নাই, ইয়া রাসূলুল্লাহ আমরা কথা দিচ্ছি আমার আব্বাজানের থেকে আমরা দুই ভাই আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না। আমার সোনার ভাইরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, সূরা 3টা খোলেন, সূরা 3 আল্লাহ 4টে কসম খেয়েছেন। সূরা 3-এর ভিতরে 4টে কসম খেয়েছেন। আল্লাহ ডুমুর গাছের কসম খেয়েছেন, ডুমুর ফলের কসম খেয়েছেন। জাইতুন তেলের কসম খেয়েছে। অতুর সিনিন তুর পাহাড়ের কসম খেয়েছে। ওয়াহাজাল বালাদিল আমিন নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেয়েছে। কসম কি আল্লাহ কি বলছেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে অতি উত্তম রূপে সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলবেন, জোরে বলবেন না? তাহলে সেই আল্লাহর প্রশংসা করার জন্য, সেই আল্লাহকে খুশি করার জন্য আজকে আমরা শরিয়াত যেটাকে নিষেধ করেছে সেটাকে দূরে সরিয়ে দিয়ে যেটা রাসূলুল্লাহ আদেশ করেছেন, আল্লাহর কোরআন আদেশ করেছেন, শরিয়াত আদেশ করেছেন, সেগুলোকে আমরা কি অ্যাকসেপ্ট করতে পারবো না ভাই? আমরা কি নামাজি হতে পারবো না? এইভাবেই দুনিয়া থেকে চলে যাব? আমরা কি পর্দানাশীনা হতে পারবো না? এইভাবে দুনিয়া থেকে চলে যাব। আর এখন একটু পুট্টির কাজ করছে 700 টাকা রোজ, এটা জন খাটছে 800 টাকা রোজ। টাকা তো মাশাআল্লাহ, বুঝতে পারছেন না? সব ছেলের কাছে আছে, বুঝতে পারছেন? মাচায় বসে বলছে বন্ধু চল বাগানে ঢুকি। তুমি যে বাগানে যাচ্ছ কার ক্ষতি হচ্ছে ভাই? কার ক্ষতি হচ্ছে? আমার সোনারা বলো, কার ক্ষতি হচ্ছে? তোমার নিজের ক্ষতি হচ্ছে। তুমি কি জানো আল্লাহ রাসূল নিজে বলেছে ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, ময়লা পড়ে। এই কলবের ভিতরে যেখানে আমরা জিকির করি আল্লাহ আল্লাহ বলে না, কলবে ধাক্কা দাও আল্লাহ আল্লাহ বলে জিকির করি, এই জায়গাটা মানুষের বাম পাজরের 2 থেকে 3 আঙ্গুলের নিচে কলবের মাকাম। আর রাসূল বলছে নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে। তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ, যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। এই শুনছেন আমার কথা? লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। আবার একটা সিরিজ কাগজ দিয়ে লোহাটা ঘষলে আবার কি হয়ে যায়? চকচক করে। তা এখন নামাজ পড়ি না, কলবে ময়লা ঢুকে গেছে। জেনা করেছি, কলবে ময়লা ঢুকে গেছে। পরকিয়া করেছি, কলবে ময়লা ঢুকে গেছে। গলাত গলাত পিকচার দেখেছি, কলবে ময়লা ঢুকে গেছে। পরকিয়া করেছি, বাজে কাজ করেছি, মদ গাঁজা অমুক তমুক সব খেয়েছেন, কলব কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। আমার যুবকরা বলেন তো, এখন আয়নাতে যদি আলকাতরা লাগিয়ে দেওয়া যায়, ও আয়নাতে আর মুখ দেখা যায়? এই কথা বলে, মুখ দেখা যায়? আল্লাহ কিসে দেখেন? আল্লাহ স্কিনে দেখেন? হোয়াইট স্কিনটা দেখেন, ব্ল্যাক স্কিন দেখেন, সুন্দর ড্রেস দেখেন, 4 তলা বাড়ি দেখেন, 100 বিঘে জমি দেখেন, নাম দেখেন? আল্লাহ কি দেখে? আল্লাহ তার বান্দার কলবটাকে দেখে যে ওই জায়গাটা শুদ্ধ আছে কি না। এ যুবক, তুমি যদি সফলতা অর্জন করতে চাও তাহলে কলবটাকে যদি শুদ্ধ করতে পারো তুমি সফলতা পেয়ে যাবে। জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বলবেন না? তাই আল্লাহর রাসূল সাহাবাদেরকে বোঝাচ্ছে ইন্না হাযিহিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ, নিশ্চয় কলবের মধ্যে মরিচা পড়ে যেমন করে লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে। আবার ওই লোহা যদি ভালো করে সিরিজ কাগজ নিয়ে ঘষা হয় তাহলে ওটা পরিষ্কার হয়ে যায়। একজন সাহাবা দাঁড়িয়ে বলছেন কলু আমা জালাহু ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ রাসূলের একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, মানুষের অন্তরটা যদি ময়লা হয়ে যায় তাহলে সে কেমন করে পরিষ্কার করবে? হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূল বলেছিলেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কলটাকে যদি পরিশুদ্ধ করতে চাও, কলটা যদি পরিষ্কার করতে চাও, ক্বালা কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। জোরে বলুন। তাহলে এই কলবের ময়লাটা, ওই আলকাতরাটা আয়না থেকে সরাতে গেলে, কলবের চোখ থেকে সরাতে গেলে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতে হবে আর কোরআন তেলাওয়াত করতে হবে। জোরে বলে। এ যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করে। ওমর ইবনুল জামুকে বিশ্বনবী মোস্তফা বললেন একটা জায়গায় দাঁড়াতে, আর রাসূল চলে গেলেন সাহাবাদের কাছে। ওমর ইবনুল জামুকে একটা সেফ জোনে রেখেছেন, সেফ জোনে। কিন্তু যখন দূর থেকে আওয়াজ আসছে যে রাসূলকে হত্যা করেছে, ওমর ইবনুল জামু আর থাকতে পারলেন না, স্থান পরিবর্তন করে যেদিক থেকে অ্যাটাক হচ্ছে সেই দিকে চলে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আরে সে তো জানতো আমি খোড়া, আমি লড়তে পারবো না, কিন্তু তার কলিজায় জোর ছিল, ঈমানি জোর, ঈমানি জোর, ঈমানি পাওয়ার। যে পাওয়ারের ভিতরে মিশ্রিত ছিল রাসূলুল্লাহর মুহাব্বত, যে পাওয়ারের ভিতরে মিশ্রিত ছিল কি ছিল? আল্লাহর কোরআন। যদি বলুন না সুবহানাল্লাহ, যদি বলা যাবে না? এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। হে প্রভু রহমান, তোমার ওই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। এজন্য বলবেন না, এই যে কোরআন নিয়ে রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনের মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছিলেন। জোরে বলুন, সেই কোরআনের কথা। আমার যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, ও বান্দা, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আল্লাহ বলছে, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ওমর ইবনুল জামু নামাজের পাটিতে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক, না 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 না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর রাসূলকে মহব্বত করি, নামাজ আদায় করি, না না না, আমি যুদ্ধে যাব, ওই যুদ্ধে গিয়ে শহীদ হব, আমার লাশটা যেন আমার বাড়িতে ফিরে না আসে। হে যুবকেরা, এই দোয়া চেয়েছিল কি চাইনি? কথা বলে, চেয়েছিল না? আমার আপনার নবী, দয়ান নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের প্রান্তরে আল্লাহ রাসূল যখন ওমর ইবনুল জামু দুই বাচ্চাকে বলল, বাবা যাও তোমার আব্বা জানের লাশটা বাড়িতে নিয়ে যাও, কিন্তু না না না, কোনো মতে উটটা এক কদম এগোচ্ছে না। ওই সময় আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল যাও 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 যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, আজকে মক্কার জমিনে নয়, ওহুদের প্রান্তরে আপনার পিছনে যত সাহাবারা আছে, ওই সাহাবারা যদি উটটাকে ধাক্কা দেয়, ওই উটটা এক কদম সামনে এগোবে না। কারণ না না না, আল্লাহর মাহবুব বান্দা, আপনার সফল উম্মত ওমর ইবনুল জামুর মনের নিয়তটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ? এই জোরে হবে না সুবহানাল্লাহ? না দেখবে আমার যুবকেরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, আর মহব্বত করতে পারলে
সাফাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলবেন না, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে যে মাদ্রাসা প্রাঙ্গণে জলসা, যে মাদ্রাসা প্রাঙ্গণে আপনারা উপস্থিত হয়েছে, মাদ্রাসা কার ঘর? রাসূলুল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। জোরে বলা যাবে না, এটা চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, এই নবী পাকের উম্মতিরা, আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে নামাজি হতে হবে, আমাদেরকে কোরআন তেলাওয়াত করনেওয়ালা হতে হবে। এই যুবকেরা, নিজের মা বাপকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই যুবকেরা, আল্লাহ রসুলের বাড়ির খাদেমা, আল্লাহ রসুলের বাড়ির খাদেমা মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহ রসুলের দরবারে যাবার আগে আল্লাহর পাকে রব্বুল আলামিনের দরবারে মাসাল্লাটা বিছিয়ে দিয়ে, ও যুবকেরা, নামাজের পাটিতে আল্লাহকে বলছে, আল্লাহ আমার মালিক ইবনে সিনানকে, আল্লাহ পাক আমার মালিক ইবনে সিনান কাফির বেঈমানদের সঙ্গে ওঠা বসা করে, আমি মাকে ভালোবাসে না, তার আব্বা জান রাসূলুল্লাহর মহব্বতে শহীদ হয়ে গিয়েছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার একমাত্র বেটা মালিক ইবনে সিনান সে এমন করে কাফের বেঈমানদের সঙ্গে ওঠা বসা করে, বেদুইনদের সঙ্গে ওঠা বসা করে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমি এমন করে মালিক ইবনে সিনানের আম্মা জান আপনাকে মহব্বত করি, রাসূলকে মহব্বত করি, আপনাকে ভয় করি, আর এই নামাজের পাটিতে আপনার কাছে দোয়া চাই। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আগামীকাল সকালবেলা বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে যাব। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে আল্লাহ রসুলকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার মালিক ইবনে সিনানের জন্য একটু দোয়া করে দেন, যাতে করে সে আপনার কাছে বসে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জোরে বলে, মাও নিয়ত করেছে। একদিকে ওমর ইবনুল জামুর নিয়তকে আল্লাহ কবুল করেছে, আর একদিকে মালিক ইবনে সিনানের মাও নিয়ত করেছে, তার একমাত্র বেটা ওটা বসা চলাফেরা ঠিকঠাক নাই, শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী, রাসূল বিরোধী, কোরআন বিরোধী, মা সহ্য করতে পারছে না। কারণ দৈনন্দিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কে তিনি খিদমত করতে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে যাওয়ার আগে মালিক ইবনে সিনানের আম্মা জান কার কাছে চাইছে? কার কাছে বলে? আল্লাহর কাছে চেয়ে নিচ্ছে। তাহলে আমাদের যা কিছু চাওয়ার আগে কার কাছে চাইবেন? কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। এখানে অনেকে দুর্বলতা সুযোগ নিয়ে পীর ওলি আল্লাহদের নামে বিয়াদবি করছে। এরা বলছে আমরা নাকি মাজার পুজো করি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা মাজার পূজারি নই রে। এ মাসলাকে মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির অনুসারী আমরা যারা, আমরা মাজার পূজারি নই। আমরা ওলিদের ঘরে মহব্বত করি, ভালোবাসি, তাদেরকে মানি। আল্লাহর কোরআন বলছে ওলি মানতে হবে, পীর মানতে হবে। জোরে বলে, তাদের সাথে থাকতে হবে। জোরে বলে, আমরা মাজারে যাই, কবরস্থানে যাই, আর মাজারে গিয়ে আল্লাহ বলছেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলেন, আল্লাহ ওয়ালারা আল্লাহর হয়ে গিয়েছেন, আল্লাহ তাদের হয়ে গিয়েছেন। তাই আল্লাহ ওয়ালা ওলিদের মাজারে গিয়ে আমরা তাদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাই। আর যখন আল্লাহর মাহবুব বান্দাদের ওসিলা নিয়ে দোয়া চাইবো, আল্লাহ দোয়াটাকে কবুল করে নেবে। জোরে বলেন, জোরে বলবেন না। আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারে, শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। কথা ঠিক না ভুল? নারে তাকবীর, এটা জোরে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের প্রিয় ভাইজান হুজুর কেবলা শাহ সুফি পীর সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর।
नारे तकबीर मसला के मुजाद्दिद ज़मान मसला के मुजाद्दिद ज़मान मुजाद्दिद ज़मानेर हक सिलसिला मुजाद्दिद ज़मानेर हक सिलसिला नारे तकबीर नारे तकबीर नारे तकबीर আমার সোনার ভাইরা তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর मसला के मुजाद्दिद ज़मान मसला के मुजाद्दिद ज़मान भाईजान हुजूर क़िबला भाईजान हुजूर क़िबला भाईजान हुजूर क़िबला नारे तकबीर नारे तकबीर আমার সোনার ভাইরা আমাদের প্রিয় রাহবার আমার প্রাণ প্রিয় সাসুবি পীর সাওয়ান সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা আলহামদুলিল্লাহ তিনি এসে গেছেন তাকবীর দেবেন না নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আমার বাবাজিরা যে কথা আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ বলছে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো জোরে বলুন না সুবহান মালিক ইবনে সিনানের আম্মা জান এই বিশ্ব নবী রাসূলুল্লাহ দরবারে গিয়ে অঝর নয়নে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার বাড়ির কাজে একজন খাদেমা ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সন্তান একমাত্র বেটার জন্য একটু দোয়া করে দেন যাতে করে আল্লাহ পাক আপনার দোয়ার বরকতে আমার সন্তানকে মুসলমানদের মধ্যে দাখিল করিয়ে নেয় জোরে বলো জোরে বলা যাবে না আমার ভাইজানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেবানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআব্বদে সাহাবা মালিক ইবনে সিনানের আম্মা জান অচার নয়নে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে বসে ক্রন্দন করে এ যুবকেরা এত কান্না কাঁদে আল্লাহর রাসূল সহ্য করতে পারলেন না ওই সময় আম্মা জানকে বললেন ও আম্মা জান আপনি বাড়িতে চলে যান ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আপনি ধৈর্য ধরেন সবর করেন আল্লাহ পাক আপনার নিয়তটাকে মঞ্জুর করে নেবে বাবাজি একটু সাইড দেন একটু সাইড দেন হুজুর পীর কেবলার গাড়ি ঢুকছেন একটু সাইড দেন তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর নিজাম একটু কাছাকাছি এসো নারে তাকবীর মাসলা কে মুজাদ্দিদ জামান মাসলা কে মুজাদ্দিদ জামান নারে তাকবীর